ধরুন এই জন্মে কেউ আপনাকে খুন করলো, আপনি সেই খুনিকে পুলিশে দেবার জন্য আবার জন্ম নিলেন। না, এটা কোনো হলিউড বলিউড সিনেমার গল্প নয়। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে। মাত্র 5 বছর বয়সী একটা ছেলে নিজের গত জন্মের খুনিদের ধরিয়ে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল সারা বিশ্বে। গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে গিয়েছিল এই কেসটা সলভ করে। এমনকি বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়া ভারতে এসেছিল সেই নিউজটি কভার করতে। প্রথমেই বলে রাখা ভালো, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি, তাই অনেকেই ঠিক মতো বিশ্বাস করেন না। কিন্তু যারা স্বচক্ষে দেখেছেন তারা না বুঝে যান কোথায়। বেশ কয়েক বছর পুরনো এই ঘটনাটি উত্তরপ্রদেশের। সেখানকার আগ্রা এবং তার থেকে কয়েক কিলোমিটার দূরের এক গ্রামকে কেন্দ্র করে এই সব কিছু। সত্যি হলেও এই ঘটনাকে অনেকেই গল্প মনে করেন, আর সেই হিসেবে এই গল্পের নায়ক টিটু ওরূপে তরুণ সিং। যোগী রাজ্যের বড়া গ্রামে তার জন্ম, কিন্তু ছোট থেকে নিজেকে সে গ্রামের বাসিন্দা মনে করত না টিটু। সব সময় তার মেজাজ থাকতো খিটখিটে, কারণে অকারণে জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিত। বেশিরভাগ সময় কথা বলতো নিজের সঙ্গেই। কথা বললেও তার মধ্যে এমনই কিছু অসঙ্গতি থাকতো যা ঠিক মতো বুঝতে পারতো না কেউই। ছোটবেলায় তার এই আচরণ বিশেষ আমলে নিতেন না পরিবারের কেউই, কিন্তু বড় হলেও টিটুর আচরণে বিশেষ পরিবর্তন হয়নি। বরং সে জোর গলায় দাবি করতে শুরু করে এই গ্রাম তার ঠিকানা নয়। এমনকি নিজের বাবা মাকেও কার্যত অস্বীকার করত টিটু। উল্টো নিজের পরিচয় হিসেবে সে বলতো সুরেশ বর্মা নামে একজনের নাম। শুধু তাই নয়, টিটু দাবি করত তার 2 সন্তান ও স্ত্রী রয়েছে আগ্রায়। এই ধরনের দাবি বারবার শুনে পরিবারের লোকজনও খানিক ঘাবড়ে যান। গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে সহজেই। তারপর সকলে মিলে টিটুর কাছে এমন কথা বলার কারণ জানতে চান। এরপর আসল সত্যি সামনে আসে। ব্যাপারটা সে জন্মান্তরের ঘটনা হতে পারে এ আন্দাজ অনেকেই করেছিলেন। তাদের সন্দেহই মিলে যায়। যদিও তার জন্মে টিটুর পরিবারকে কম কাঠখড় পোড়াতে হয়নি। নিজের পরিচয় হিসেবে টিটু যে সুরেশ বর্মার নাম বলতো, তার জীবনের আরো কিছু কথা টিটু বলতে শুরু করে। তার দাবি ছিল সুরেশ বর্মাকে খুন করা হয়েছে, আর সেই খুন কে করেছে, কিভাবে করেছে সেসবে বলতো টিটু। সবটাই সে বলতো নিজেকে কেন্দ্র করে, অর্থাৎ তাকে খুন করা হয়েছে, কারা খুন করেছে এইসব। এতদিনে টিটুর পরিবারও বেশ নড়ে চড়ে বসেছে গোটা ব্যাপারটা নিয়ে। টিটুর বর্ণনা মতোই তারা আগ্রায় গিয়ে সুরেশ বর্মার খোঁজ শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো এই যে সেই বর্ণনা হুবহু মিলে যায়। জানা যায় সত্যিই সুরেশ বর্মা নামে এক ব্যক্তি ছিলেন যাকে খুন করা হয়েছিল টিটুর জন্মের কয়েক মাস আগেই। সেখানে বর্তমানে সুরেশের 2 সন্তান ও স্ত্রী থাকেন। তাদের কাছে নিয়ে যাওয়া হয় টিটুকে। একবার দেখেই আনন্দে আত্মহারা হয়ে তাদের জড়িয়ে ধরে টিটু। তাকে সুরেশ সংক্রান্ত একের পর এক প্রশ্ন করে সুরেশের পরিবার। সেই সব প্রশ্নের উত্তর নাকি সঠিকভাবে দিতে পারে টিটু। তারপর কারা সুরেশকে খুন করেছে সে আততায়ীদেরও চিনিয়ে দেয় টিটু। আর যেভাবে খুনের বর্ণনা বা যাবতীয় ব্যাখ্যা সে করে তা অবিশ্বাস করতে পারেনি প্রায় কেউই। শোনা যায় সুরেশের স্ত্রীও বিশ্বাস করে নিয়েছিলেন টিটুই তার স্বামীর পুনর্জন্ম। তবে এইসব ঘটনার পর টিটু আবারও নিজের পরিবারের সঙ্গে বড়া গ্রামে ফিরে যায়। তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। সে সময় এই ঘটনা গোটা দেশে আলোড়ন ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে তা চাপা পড়ে গিয়েছে। এই মুহূর্তে অনেকে বিশ্বাসও করেন না এমন কিছু হয়েছিল। স্রেফ এই ঘটনা যারা দেখেছেন তারাও এই ব্যাপারটা নিয়ে বেশ খানিকটা ধোঁয়াশাতেই দিন কাটান।